গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটুখানি ফ্রেশও নিলাম। আর আমার বাড়ির সামনে দেখো এখানটা মানে একটা ব্যালকনি রয়েছে। তো প্রতিদিন আমি এখানে ঘুম থেকে উঠে একটুখানি আমি দাঁড়াই, কেন এই সকালবেলাটা বেশ ভালো লাগে একটু ব্যালকনিটির সামনে দাঁড়াতে। তো প্রতিদিনই এখানে দাঁড়াই, তো আজকে একটুখানি দাঁড়িয়ে নিয়েছি। তো দাঁড়িয়ে নেওয়ার পরে মানে প্রচুর কাজকর্মও রয়েছে, তো সেইগুলো সেরে নেব। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে আমি চলে গেলাম হলো ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। কারণ কালকে রাতে আর ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য করা হয়নি। তাই এখন আমি আবার ডাইনিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নেব। আর এইখানে দেখো আমি কতগুলো বোতল কিনে এনেছি। তো কেন পুরনো আমার মানে আগের বোতলগুলো পুরনো হয়ে গেছে, তার জন্য এই বোতলগুলো আবার আমি কিনে এনেছি। তো চলো, ডাইনিং টেবিল তো পরিষ্কার হয়ে গেল। এদিকে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি সকালে জলখাবার, কেননা এখন ছেলের স্কুল ছুটিই চলছে, তার জন্য আবার এখন ওকে দেখো খেতে দিয়ে দিয়েছি। তো ওদিকে খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি একটুখানি ঘর সব পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখো বিছানাটাও একটু নোংরা হয়েছে, তো বিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে, তো কী বলো তো, সারাদিনই তো কাজকর্ম দেখো আমাদের চলতেই থাকে মেয়েদের। তো এদিকে পরিষ্কার করার পর আমি একটুখানি খেয়ে নেবো সকালে। আর এই দেখো আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি আর কাটছি হলো আম। তো এই আমটা হলো আমি কিনে আনিনি, আমাদের গাছের আম। তো দেখো সাইজটাও কত বড়, আর এই আমটাকে মানে গাছের আমটা এতটা মিষ্টি খেতে, না কি বলবো, খুব সুন্দর মিষ্টি ছিল খেতে। তো এই দিয়ে আমি আজকে সকালে জলখাবার খেয়ে নেবো। তো খাওয়া দাওয়ার পর চলো আমি চলে যাব এবার স্নানে। তো স্নান ম্নান করে দেখো চলে এসেছি, স্নান ম্নান করে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু আমরা মানে যাব সবাই মিলে ঘুরতে। তো যাব হলো বাপের বাড়িতে। তো তার আগে দেখো ঠাকুরকে একটু পুজো দিয়ে নিচ্ছি। তো আজকে তো আর রান্নাবান্নার ঝামেলাও নেই, পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো সকালবেলা আমার বর এনে দিয়ে গেছে এদিকে জামরুল, তারপরে দেখো আরও কী বলে সবেদা, তারপরে তোমার আরও মানে মিষ্টি টিষ্টি যা ছিল সবই, তালের শাঁস আম সমস্তটাই কিছু এনে দিয়েছে। তো চলো তেই নিয়ে চলে এসলাম বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে এসে দেখি মা দেখো এদিকে রান্নাঘরে রান্না করছে, আর এদিকে হলো আমার বৌদি তার মেয়েকে হলো খাবারটা খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলে দেখো বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, ও আবার বিছানায় দেখো পালেছে বসে পড়েছে। আর বসবে না কেন, এতটা গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। আর চলো দিকে দেখাই মা আজকে কী রান্না করেছে। এ দেখো এখানে ভাত রান্না করেছে, তারপর এখানে দেখি কী আছে, ও ডাটা দিয়ে ডাল করেছে। আর এদিকে করেছে হলো কলমি শাক ভাজা। আর তারপর এটাই দেখি কী আছে, এটাই হলো ও চাটনি আছে, এটাই চাটনি। আর এইখানে দেখো ঢেকে রেখেছে, এটাই কী দেখিনি, ও এটায় রয়েছে তোমার আলু ভাজা, পটল ভাজা, এগুলো রয়েছে। আর এদিকে দেখো মাংসটা এখনও হয়নি, আর একটুখানি হবে, মাংসটা এদিকে করছে। তো মাংসটা দিকে কষানো হচ্ছে, আর আমাকে আবার এক পিস দিল, বললো একটু টেস্ট করে দেখতে, বৌদি বললো। তো আমি আবার দেখো এখানে এক পিস টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে, ঝাল নুন সব ঠিক আছে কিনা একটুখানি খেয়ে দেখলাম। তো চলো এবার সবাই দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করে নেব। তো এখানে দেখো আমাদেরকে সবাইকে খেতে দিয়েও দিয়েছে। তো আমরা দেখো সবাই খেয়ে নিচ্ছি, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নেব, কারণ আবার বিকালে একটুখানি বেরোবো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে নিলাম। এই দেখো বিকেলবেলা একটুখানি বেরিয়েছি, কারণ কিছু কেনাকাটির ছিল, একটু ঘরেরই জিনিসপত্র একটুখানি কেনার ছিল, তো আবার বেরিয়ে পড়েছি। তো কেনাকাটি তো এখানে চলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা।